হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, মানে লক্ষ্মী পুজো হলো শনিবার, আর আজকে হলো শুক্রবার, মানে আগের দিন রাতে এখন ভিডিওটা হচ্ছে। এখানে প্রতি বছরই মানে একটু ডেকোরেশন করা হয় সিংহাসনে, তো এখানে একটা নতুন লাইট লাগানো হবে, তাই জন্য বাবা এখানে লাইটটা লাগিয়ে দিচ্ছে। লাইট লাগানো তো ছিলই, তো এখানে ভিতরে আর একটা লাইট লাগানো হচ্ছে, যেটা সব সময় মানে সারাদিনই আমাদের সিংহাসনে সকালবেলা থেকে সন্ধ্যা অবধি লাইট জ্বলে, আর রাতের বেলায় গিয়ে লাইটটা বন্ধ হয়, তো সেই জন্য একটা লাইট লাগিয়ে দিচ্ছে। তো লাইট লাগানো হয়ে গেছে, আর এখানে একটু সিংহাসনটা ডেকোরেশনও করা হচ্ছে। প্রতি বছর রং করা হয় না, এক বছর বাদে বাদে রং করা হয়, তো এই জন্য সিংহাসনটা এবছর রং করে দিচ্ছে। আমাদের সিংহাসনটা সাদা রঙই করা হয় প্রতি বছর, কারণ সাদা রংটাই আমাদের বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কেমন নোংরাও হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে মুছলে পরেও নোংরাটা যায় না, সাদার মধ্যে একবার নোংরা হয়ে গেলে ওটা কেমন আছে কালচে কালচে হয়ে যায়, তো সেই জন্য বাবার সিংহাসনটা পুরো রং করে দিচ্ছে। আর ভিতরে দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে, ওই লাইটটাই কিন্তু নতুন এবছর লাগানো হয়েছে। তো দেখো এখন কিন্তু সিংহাসনে লাইট অফ, এই যে যে লাইটটা জ্বললো এইটা এবছর নতুন লাগানো হয়েছে। ওই দেখো, ওই যে যে গোল লাইটটা দেখতে পাচ্ছ লাগানো, ওইটা হলো নতুন এবছর লাগানো হয়েছে। আর বাকি যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো গতবারই লাগানো হয়েছিল, মানে এগুলো পুরোনো লাইট। এই যে পুরো সিংহাসনটায় লাইট জ্বললে এরকম দেখাবে। আর এগুলো ঠাকুরও রয়েছে, তো এখন পর্দাটাও খুলে দেওয়া হয়েছে যেহেতু রং করা হয়েছে, এখন এভাবে রেখে দেওয়া হলো, কালকে আবার সকালবেলায় উঠে তারপরে ডেকোরেশন করা হবে, যেগুলো আছে সেগুলো সব ফেলে দিতে হবে যা রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো, তো কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রয়েছে। খুব ভালো করে আজকে পুজোটা তোমরা কাটাও। আর এখানে দেখতে পাচ্ছ সিংহাসনে সমস্ত ঠাকুর নামিয়ে দিয়েছি নিচে, এখন সিংহাসনটায় নতুন কাপড় দেব, পরিষ্কার করব। এই যে আমার সমস্ত ঠাকুরগুলো নামিয়ে দিয়েছি, এই যে আমার লক্ষ্মী ঠাকুর, গণেশ আর ভোলেনাথ এখানে রয়েছে। এই সব ঠাকুরকে এখন স্নান করাবো, আর এই পাশে লোকনাথ বাবা আর শিবলিঙ্গটা রয়েছে। সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে সিংহাসনে আজকে রাখবো। আর সিংহাসনে যে হলুদ কাপড়টা দেখছো ওটাও আমি চেঞ্জ করে দেবো এখন। আর যা ডেকোরেশন করবো সবই তোমাদের দেখাবো। আর এই দিকে দেখো লক্ষ্মী ঠাকুরের জন্য এই ভেলভেটের কাপড়টা আমি নিয়ে এসেছি, এই কাপড়টা আজকে পরবে, যেহেতু আজকে লক্ষ্মী পুজো তাই নতুন ঘাগরা নিয়ে এসেছি লক্ষ্মী ঠাকুরের জন্য। আর পুরো ভেলভেটের, খুব ভালো লাগছিল দেখতে সামনে দিয়ে। কালারটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু রানী কালার, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। আর এই সি গ্রিনের যে ঘাগরাটা দেখছো জামা ঘাগরা, এটা লোকনাথ বাবার জন্য এনেছি, সাদা পাইনি তাই লাইট কালার নিয়ে আসলাম। আর এই হলুদটা নিয়ে এসেছি গণেশের জন্য, গণেশের তো লাল আর হলুদ, লাল তো সবসময় পরে তাই হলুদ। এই দেখো আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার আমি নতুন পরাবো জামা কাপড়। এইদিকে ভোলেনাথ আর এইদিকে গণেশকেও আজকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এই দেখো আমার নতুন কিন্তু সিংহাসনে কাপড় পাতা হয়ে গেছে। এই যে কাপড়টা পেতেছি, এই কাপড়টা কালকে রাতে বাজারে গিয়ে নিয়ে এসেছি কাপড়গুলো। তো চলো এবার সিংহাসনে বসিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এই যে লক্ষ্মী ঠাকুর ফাইনাল লুক। আমার লক্ষ্মী ঠাকুর আজকে নতুন ঘাগরা পরেছে, এই যে। আর এদিকে রয়েছে গনু, গনু আজকে নতুন জামা পরেছে হলুদ রঙের, এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে রয়েছে লোকনাথ বাবা, লোকনাথ বাবাকে সি গ্রিনের একটা জামা পরিয়েছি, সাদা আর অরেঞ্জের জামা পাওয়া এখন যায় না। আর এই যে গুরুদেব, গুরুদেবের এই নিচে যে কাপড়টা এটাও নিয়ে এসেছি। আর এই যে যে মা সামনে যে বেদির মতো করেছি, এখানে একটা নতুন ঠাকুর বসাবো, মানে আজকে নতুন নিয়ে আসা হয়েছে এবছর। মানে মা অনেক দিন ধরে পিতলের ঠাকুর কিনবে বলে বলছিল, কিন্তু কেনা হচ্ছিল না, মানে ঠিক সময় না হলে যেমন ঘরে লক্ষ্মী আসে না সেরকমই একটা অবস্থা। তো একসঙ্গে লক্ষ্মী আর নারায়ণ কেনা হয়েছে, লক্ষ্মী তো যেহেতু আছে তাই মা বলে একটা নারায়ণও কিনবে, তাই একসঙ্গে এই যে লক্ষ্মী আর নারায়ণ পিতলের কিনে আনা হয়েছে। আমাদের যে লক্ষ্মীটা রয়েছে ওই লক্ষ্মীটা কিন্তু চীনামাটির লক্ষ্মী, তো প্রতি বছর তো আমরা মূর্তি কিনি না, ওইটাকেই স্নান করে ভালো করে করি। আর এই যে আমাদের পিতলের লক্ষ্মী ঠাকুরটা এবছর কেনা হয়েছে, মানে সঠিক সময় না আসলে কোনো কাজই হয় না, তাই এই যে নতুন করে এটা বসানো হয়েছে। এটা সামনে এটা বেদি মতো করে দিয়েছি, করে দিয়ে এখানে বসেছে লক্ষ্মী আর নারায়ণ। এই ঠাকুরকেও আজকে পুজো দেওয়া হবে, ব্রাহ্মণ যেহেতু আসবে তো ব্রাহ্মণকে বলে দেওয়া হবে যে বাড়িতে নতুন ঠাকুর আনা হয়েছে, তো উনি একটুখানি পুজো অর্চনা করে দিয়ে যাবে।
এমনি তো লক্ষ্মী পুজো করবেই, আর নারায়ণও রয়েছে সেই জন্য। আর এই যে আমার কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ধানের ছড়া দিয়েছি, আর এখানে একটা কদম দিয়েছি, আর এদিকে দিয়েছি চাঁদমালা, ছোট ছোট চাঁদমালা দিয়েছি, কারণ পর্দা দেওয়া হয় তো সেই জন্য বড় চাঁদমালাটা দেখা যায় না ওই জন্য। তো এই যে আমার হলো সিংহাসনে কাজ কমপ্লিট। আর এখন বাইরে চলে এসেছি, মা এখন রান্না করছে ভোগের রান্না, খিচুড়ি ভোগ দেওয়া হয় তো সেই জন্য খিচুড়ি ভোগ দিচ্ছে। এখানে মা আপাতত কি রান্না করেছে দেখছি। এখানে মনে হয় রান্না হয়েছে, মা বললো সুজিটা হয়ে গেছে, এই যে সুজি হয়ে গেছে। আর ওই গামলায় দেখলে ওটায় ময়দা মাখা রয়েছে, এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছে, লুচি সুজি আর খিচুড়ি ভোগ দেয় মা, প্রতি বছরই দেয়। আর এই ঝুড়ির নিচে সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছে। আর এখানে এই যে এখন সবজি 5 রকমের ভাজা হচ্ছে, খিচুড়ির সবজিটা ঢেকে রেখেছে, এই যে 5 রকমের ভাজা হচ্ছে এখন। তো চলো একটু ছোট্ট আমাদের ঘরে যাই। এই যে ছোট্ট আমাদের ঘরে এসে এই যে আজকে আমাদের ছোট্ট পান্তি বুড়িটা আলপনা দিচ্ছে, পিসি এঁকে দিয়েছে, ও হলো ভরাট করবে বসে বসে। এই যে পিসি এঁকে দিয়েছে, ও এখন ভরাট করছে বসে বসে। এই নিয়ে অনেক চেঁচামেচিও হয়ে গেছে, যাই হোক সুন্দর করছে আমাদের পান্তি বুড়ি, খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। আর এইদিকে পিসি দিচ্ছে আলপনা, আমার এখন আলপনা দেওয়া হয়নি, আমি এবার ঘরে গিয়ে দেবো। পিসির দেওয়া হয়ে যাচ্ছে, এরপর আমি ঘরে যাবো। আমি সবে ঠাকুরের ওখানে গুছিয়ে গেছিয়ে এসছি। আর এদিকে ছোট্ঠাম্মা ময়দা মাখছে, এখনো ছোট্ঠাম্মারও গোছানো হয়নি। আমাদের ঠাকুর আসার কথা আছে 3টের সময়, এখন জানি না কখন আসবে, তো এখনো ছোট্ঠাম্মা গোছায়নি। আর ছোট্ঠাম্মার লক্ষ্মী ঠাকুরটা অনেক ছোট তো তাই দেখা যাচ্ছে না, তো দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে টুলের উপর দেখতে পাচ্ছ, এটা হলো ছোট্ঠাম্মার লক্ষ্মী ঠাকুর, এটা হলো ছোট্ঠাম্মার পিতলের লক্ষ্মী ঠাকুর। তো এই যে এটা এখানে পুজো হবে ছোট্ঠাম্মার, এখনো গোছগাছ হয়নি, সকালবেলা এমনি পুজো দিয়েছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে। তো এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুর আমি সিংহাসন সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সব গোছানো হয়ে গেছে, এখন আলপনাটা দিয়ে দিচ্ছি। দেখো সাদা টাইলস তো ভালো আলপনাটা বোঝা যাচ্ছে না, একটু আলতা মিশিয়ে নিলাম তাতেও কিছু হচ্ছে না, মানে একদমই বোঝা যাচ্ছে না, আরো একটু মনে হচ্ছে মেশাতে হবে। এই যে দিয়েছি, কেমন হয়েছে বলো। এইটা হলো সিংহাসনে সামনে দিয়েছি, পুরো ঘরেই তো সাদা রঙের টাইলস, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এইটা গুরুদেবের সামনে দিয়েছি, যেহেতু পূর্ণিমার বই পড়বে আজকে, তো সেই জন্য ঘটও পূর্ণিমার ঘট পাতাবে, আর এখানে লক্ষ্মী ঠাকুরের একটা ঘট পাতাবে। তো এদিকে দেখো মার কিন্তু এখন চাটনি বসিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, 5 রকমের ভাজাও হয়ে গেছে, চাটনি করে নিয়েছে, আর আগেই তো পায়েস করে নিয়েছিল। তো ওই চাটনি করলে পরে এখন মোটামুটি সব হয়ে যাবে। আর এখন প্রায় 1:45 বাজে, আর ঠাকুরমশাই তো বলেছিল 3টের সময় আসবে, তো এখন গিয়ে মা ফল প্রসাদটাও কাটবে।
তো ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে একদম 3টে, মানে 3টেতেই এসেছে। আর তখনও আমাদের গোছগাছ হয়নি, মানে মার ফল কাটা সব হয়ে গেছে, মানে সাজানোটাও কমপ্লিট হয়নি। তো উনিই সাজিয়ে টাজিয়ে নিয়েছেন, নিয়ে উনি একদম পুজো শুরু করে দিয়েছে। তো তোমরা পুজো দেখতে থাকো। তো পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর এখন প্রায় 8টাও বাজে। এখন প্রসাদ সাজানো হচ্ছে। এই পাড়ার আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে প্রসাদগুলো দিয়ে আসবে, তাহলে সকালবেলায় তাড়াহুড়ো লাগবে না, কারণ পুজো তো তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যান্যবার সন্ধ্যা হয়ে যায়, মানে রাত হয়ে যায়, সেজন্য দেওয়া হয় না। এবার যেহেতু বিকালেই পুজো হয়ে গেছে আর মাও সন্ধ্যা হতে হতে পাঁচালিটা পড়ে নিয়েছে, তাই প্রসাদগুলো এবার আমি আর বাবা গিয়ে দিয়ে আসবো। লক্ষ্মী পুজো যেটা ছাড়া একদমই হয় না সেটা হলো বাজি ফাটানো। তো পিসি আর পিসির ছেলেটাও এসছে, তো এখন মিলে একটু বাজি ফাটাবো। এখন রাত প্রায় 9টা বাজে, আর ও তো একদম হাতে নিয়েই বাজি ফাটাচ্ছে, ও বিশাল সাহস। অত সাহস আবার আমার নেই, আমি এমনি এমনি বাজি, মানে তারাবাতি দিয়ে বাজি ফাটাবো, ওটাই ঠিক আছে। ওই যে এখন চলো বাজিগুলো ফাটিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা।